নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল শনিবার অর্থাৎ 17ই জানুয়ারি, তাই প্রত্যেকে জয় শনিদেবের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় শনিদেবের জয় এখনই লিখে ফেলুন। কি লেখেননি তো? লিখে ফেলুন, লিখে ফেলুন, তারপর ভিডিওটি দেখুন। কি সকলে লিখে দিয়েছেন তো? ওকে। তো আগামীকাল 17ই জানুয়ারি শনিবার আমি স্পেশাল চারখানা রাশির নাম আজকের ভিডিওতে বলবো, যে চার রাশির জাতক ও জাতিকার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম বলবো ভালো করে শুনে নিন। আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম বলবো, সেই চার রাশির মধ্যে বাই চান্সলি যদি আপনার নাম পড়ে যায়, আপনি তো মনে ভাববেন যে আগামীকাল আপনি করোড়পতি হয়ে যাবেন, তাই তো? এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। দেখুন, শুধু রাশির নাম মিলে গেলেই যে আপনার জীবনে বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটে যাবে, এটা কিন্তু কখনোই ভাববেন না। যদিও বা আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই কিন্তু প্রাপ্তি হয়, প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু হয়, আর এটাই বাস্তব কথা। তবু আমি আপনাদেরকে বারংবার নিষেধ করি টিকিট কাটতে। তো যারা ভাবছেন যে কল্যাণদার ভিডিও দেখি টিকিট কাটবো, তো বটেই, জন্মছক বিচার করে লাভ নেই। টিকিট কাটি একদিন না একদিন তো লাগবেই। হতে পারে, আমি বলছি না, হতে পারে লাগবে, কারণ আমি যে টার্গেট নাম্বারগুলো বলি, যে রাশিগুলো নাম বলি বিশ্লেষণ করে, সেটি কিন্তু টোটালি ইন জেনারেল। তাই যারা ভাবছেন যে টিকিট কাটবো, তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। আর যারা ভাবছেন যে না, কল্যাণদা বলল আমি টিকিট কাটবো না, তারা আগে নিজের জন্মছকটি দেখিয়ে নিন। হ্যাঁ, আমার কাছেই দেখাতে হবে এরকম ব্যাপার নেই। অনেকেই ভাবতে পারেন, আমি বলি, অনেকেই ভাবতে পারেন বা অনেকেই মেসেজ করেন যে আপনি নিজের পকেট ভরানোর জন্য কথা বলছেন। না না না, আপনার চিন্তা ভাবনাটা খুব ভুল। মানে আপনাদের মতো কিছু জন আছে যাদের চিন্তা ভাবনা খুবই রং চিন্তা ভাবনা। আমি কখনোই বলি না যে আমার কাছেই দেখিয়ে নিন। এই যে আমার ভিডিও যারা যারা দেখছেন, প্রত্যেকেই কি আমাকে মানে আমার কাছেই দেখাবে? আপনার কি মনে হয় যিনি এরকম ধরনের কমেন্টসটি করছেন, প্রত্যেকের কাছে আমি ভালো হয়ে যাব? তাহলে তো হয়েই যেত। প্রত্যেকের কাছে আজকে আমি যদি ভালো হয়ে যেতাম না, তাহলে তো হয়ে যেত। সেটা কখনোই পসিবল নয়। ভিডিও দেখছেন মানে আমার কাছেই যে জন্মছক বিচার করাবেন, এটার কোনো মানে নেই। তবে হ্যাঁ, অনেকেই আছে যারা আমার কাছ ছাড়া দেখাই না যে কোনো কিছু, তার ফ্যামিলির যে কোনো প্রবলেম বা তার আত্মীয় স্বজনকে সকলকে দেখায়, যাকে বলে একনিষ্ঠ ভক্ত, এরকম আছে। তো যাদের ভালো লাগছে, যারা আমাকে চিনে বা জানে, কারণ আমি একটু রাপচিক কথা বলি, তো মানে অত মিষ্টি মিষ্টি কথা বলি না অন্যদের মতো। আমার কথাগুলো একটু গায়ে লাগবে, তিতো টাইপের লাগে। মুখে দিলে লাগবে তিতো, আর গায়ে দাঁড়িয়ে থাকলে গায়ে লাগবে তীরের মতো, জানি। তো যারা বোঝেন তারা নিজের জন্মছকটা বিচার করেন। আমি আবারও বলে দিই, আমার কাছেই দেখাতে হবে এরকম ব্যাপার নেই, তবে জন্মছকটা বিচার করাতে হবে। আপনারা যাকে পছন্দ করেন বা যার প্রতি ভরসা রয়েছে তার কাছে দেখান। আর যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, কেবলমাত্র তারাই এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করুন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন, আগে আমি আপনাদেরকে আগামীকালের সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং সর্বোপরি রাহুকাল
কখন শুরু হবে এবং শেষ কখন হবে জেনে নেওয়া যাক। আমি এগুলো ডিটেলস বলছি, তার আগে বলে দিই, আপনারা যারা এখনো জয় শনিদেবের জয় লিখেননি তারা এক্ষুনি লিখে ফেলুন, এই মুহূর্তে লিখে ফেলুন। কারণ হতেও তো পারে শনিদেবের কৃপায় আপনারা অনেকেই কোটিপতি হয়ে যেতে পারেন, তাই মিস করবেন না। না লিখে থাকলে লিখে ফেলুন। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 19 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 15 মিনিটে। আগামীকাল চতুর্দশী দিয়ে থাকছে এবং তারপর অমাবস্যা। কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে হর্ষণ যোগ, নক্ষত্র থাকছে মূলা নক্ষত্র এবং পূর্বশায়া নক্ষত্র। আগামীকাল বৃষ্টিকরণ থাকছে, শকুনিকরণ থাকছে এবং চতুষ্পদকরণ থাকছে। এবার আসি রাহুকাল, মেন ভাইটাল পয়েন্ট। এই যে রাহুকালের টাইমটা আমি এখন বলবো, এই টাইমে না তো কোনো টিকিট কাটা যাবে, না কোনো শুভ কাজ করা যাবে, কোনো কিছু কিন্তু করা যাবে না। টাইমটা হচ্ছে সকাল 9টা 3 মিনিট থেকে 10টা 25 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে বলবো অ্যাভয়েড করবেন। তো আসুন এবার আমি এক এক করে আগামীকাল 17ই জানুয়ারি শনিবার দিনের 4খানা রাশির নাম বলবো, 12টি রাশির মধ্যে, যে রাশিগুলি হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে কিন্তু টিকিট কাটুন। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই, অর্থাৎ এই 4 রাশির যারা পড়ছেন কারোরই কিন্তু জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। আর যারা নিজের প্রতি কনসাস রয়েছেন যে না আমি টিকিট কাটবো না, আগে স্যারকে দেখাবো বা আদার্স কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাবো, আমার কাছেই দেখাতে হবে এরকম ব্যাপার নেই। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করুন, আর বাকিরা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে দেখিয়ে নিন, এটাই আমি বলি। তো যাই হোক, আসুন এবার আমি এক এক করে সেই 4টি রাশির নাম বলে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 17ই জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 17ই জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 4। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 17ই জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ ঠিকই শুনেছেন, মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই, ধন্যবাদ।